নমস্কার বন্ধুরা, আমি বিকি। তোমরা দেখছো বিকি অ্যান্ড ক্রিকেট এই ইউটিউব চ্যানেল। গোটা পৃথিবীর লক্ষ্য এখন শুধুমাত্র এই চ্যাম্পিয়ন্স ট্রফির উপর। হ্যাঁ বন্ধুরা, আর মাত্র 1.5 মাস পরই শুরু হতে চলেছে আইসিসি সব থেকে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রায় 8 বছর পর এই টুর্নামেন্ট আবার হবে হাইব্রিড মডেলে। মানে ইন্ডিয়া তার একটাও ম্যাচ কিন্তু পাকিস্তানে খেলবে না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর সমস্ত টিম পাকিস্তানে তাদের ম্যাচগুলো খেলবে, কিন্তু ভারতের সাথে তাদের যে সমস্ত ম্যাচগুলো আছে সেগুলো তারা দুবাই খেলবে। মানে ইন্ডিয়া পাকিস্তানে একটা ম্যাচও খেলবে না, ইন্ডিয়ার সমস্ত ম্যাচগুলো হবে দুবাই। যদি ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে কোয়ালিফাই করতে পারে তাহলে এই ম্যাচ দুটোই দুবাইয়ে হবে। অনেকের মতে এই হাইব্রিড মডেল অতটা সুবিধাজনক না। এই হাইব্রিড মডেল বাকি টিমগুলোর জন্য চিটিং। পাকিস্তানের পূর্ব বোলার সালিম আলতাফ বলেছেন, ভারতই একমাত্র টিম যারা তাদের সেমিফাইনাল আর ফাইনাল কোথায় খেলবে সেটা তারা আগে থেকে জানবে, কিন্তু অন্য টিমগুলোর ক্ষেত্রে সেটা না। অন্য টিমগুলোর মধ্যে যারা সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছাবে তাদের মধ্যে একটা কনফিউশন থেকেই যাবে, তারা তাদের ম্যাচগুলো পাকিস্তানে খেলবে না দুবাই খেলবে। অনেকে আবার বলছেন ইন্ডিয়ার কাছে এই হাইব্রিড মডেলের অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে। যেমন ইন্ডিয়ার প্লেয়ারদেরকে কোথাও ট্রাভেল করতে হচ্ছে না, তারা একই জায়গাতে প্রত্যেকটা ম্যাচ খেলবে, এটা অনেক সুবিধাও আছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত স্টেডিয়ামে খেলা হবে তাদের অবস্থা কেমন। আর মাত্র 1.5 মাসই বাকি, কিন্তু স্টেডিয়ামগুলো তো এখনো তৈরি হয়নি। রিপোর্টের মতে স্টেডিয়ামগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশনই চলছে। সব থেকে বড় ব্যাপার এটা, যদি সঠিক সময় মতো স্টেডিয়ামগুলো না তৈরি হয় তাহলে সম্পূর্ণ টুর্নামেন্টটা শিফট হয়ে যাবে ইউএইতে। তোমাদের কি মত বন্ধুরা? ইন্ডিয়া কি এই হাইব্রিড মডেলের অ্যাডভান্টেজ পাচ্ছে? বিরাট কোহলি, রোহিত শর্মা এরা কি পারবে ভারতকে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে? তোমাদের কি মনে হয়? তোমরা তোমাদের মত অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো। ক্রিকেট রিলেটেড এরকমই ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।